বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমরা দ্বিতীয় নাম্বার ক্লাস করতেছি। যারা বিগত একটা ক্লাস করেন নাই, দয়া করে প্লে লিস্টে গেলে আমার প্রথম ক্লাসটা পেয়ে যাবেন। আমরা একের পর এক এইভাবে শর্টকাট ক্লাসগুলো আপনার দেওয়ার চেষ্টা করবো। শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আপনি অ্যাডমিশন বলেন বা একাডেমিক এইচএসসি বলেন, খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আমি আবার বলতেছি, আমরা প্রত্যেকটা শর্টকাট ক্লাস করানোর আগে আমি বেসিকটা আপনাকে ক্লিয়ার করি, অর্থাৎ বড়োভাবে করাই দিব, যাতে আপনার অ্যাডমিশন, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আপনার রিটেন কিন্তু লাগে। সো শর্টকাট দিয়ে করলে কিন্তু এখানে হবে না। সো আমরা প্রত্যেকটা জিনিসই দেখবো, একদম বেসিকটা ক্লিয়ার করে তারপরে শর্টকাটটা শিখবো। সো যাদের বেসিকটা স্ট্রং তারা বেসিকটা না দেখে শর্টকাটটা দেখবেন, আর যাদের শর্টকাট জানার আগে বেসিক স্ট্রং করতে চান অবশ্যই প্রথম থেকে দেখবেন। তো কথা না বলে শুরু করি ইনশাল্লাহ। আমাদের প্রথম আজকে যে প্রশ্নটা ছিল যে টি দোলনকাল বিশিষ্ট কোনো দোলকের কার্যকর দৈর্ঘ্য 50% বাড়ালে দোলনকাল কত? খুব বোঝার বিষয়। কি বলছে? সরি, দেখেন, বলছে আমাদের যে দৈর্ঘ্যটা আছে সেটা 50% বৃদ্ধি করছে। কি বৃদ্ধি করছে? আমাদের দৈর্ঘ্য এল বৃদ্ধি করছে। তাহলে দোলনকাল কত? তার মানে টি চাইছে কত। তাহলে আমাদের বৃদ্ধি করছে এল, তাহলে আমাদের পরিবর্তিত এল টিটা কত, দোলনকাল টিটা বের করতে বলছে। হ্যাঁ, যারা প্রিভিয়াস ক্লাসটা বোঝেন না, এই ক্লাসটা আশা করি যে আপনার খুব হেল্প করবে। ঠিক আছে, আমি একদম প্রথম ক্লাসের মতো এটাও বুঝাই দিই। দেখেন, প্রথমে আমাদের সূত্রটা লিখি, টি সমান 2π/√L/g। এইটা আমরা জানি। তো আমাদের যখন আদিতে কি হয় বলেন তো? আদিতে আমাদের কি হবে মনে রাখবেন, আদিতে আমাদের T/L/g এইটা স্থির অবস্থায় ছিল। পরবর্তীতে আমাদের যখন বৃদ্ধি পাইছে বা হ্রাস পায়, তখন আমাদের কিন্তু এইটা থাকবে না, আমাদের তখন এটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি হবে বলেন তো? যখন আমাদের বৃদ্ধি পাবে তখন আমাদের যে জিনিসটা হবে, তখন আমাদের এখানে T', π', L' এবং G' হবে। কথা আমি গত ক্লাসেও বলছি, আজকেও বলতেছি যে এখানে পায়ের যে প্রাইম এটা মুছে দেবো, জির প্রাইমটা মুছে দেবো। কারণ আমরা জানি যে কোন একটা বস্তু আদিতে পাই এবং জি এর মান যেটা থাকবে, বৃদ্ধি পাইলেও পাই এবং জি এর মান সেম থাকবে, হ্রাস পাইলেও পাই আর জি এর মান কি থাকবে? সেমই থাকবে। কারণ পায়ের মান 3.1416, জির মান 9.8। এটা আদিতেও যা বৃদ্ধি করলেও একই হয়, পরিবর্তন হয় না। এই কারণে আমরা প্রাইমটা মুছে দিলাম। এইবার আমরা সমীকরণটা কি হবে দেখেন। আদি এর ক্ষেত্রে আমরা যদি এখানে লিখি, আদি এর ক্ষেত্রে টি সমান 2π/√L/g, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এবং টি ইকুয়াল 2π/√L'/g, এটা আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। ঠিক আছে, এখানে টি প্রাইম হবে আদি এবং বৃদ্ধিতে। তো আপনার বের করতে বলছে কি? দোলনকাল কত। তার মানে দোলনকাল মানে টি প্রাইম বের করতে বলছে। তাহলে এখন আপনি যদি 2/1 করেন, দেখেন 2/1 করেন, তাহলে কি আসবে? T'/T। আলটিমেটলি এটা আসবে L'/L। আর বলতে পারেন 2π আর জি কই গেল? আপনি যদি ভাগ করেন দেখবেন 2π আর জি কাটাকাটি হয়ে যাবে। তাহলে টি প্রাইম সমান আলটিমেটলি কি লিখতে পারি বলেন তো? যে L'/L গুণন টি। এটা তো লিখতে পারি, তাই না? ব্যাস, আমাদের হয়ে গেছে। এখন আমরা মান বসালে হয়ে যাচ্ছে। তো মানটা আমরা কিভাবে বসাই, এটা অনেকেই ভুল করে, খুব বোঝার চেষ্টা করবেন। আমাদের কি বলছে? কার্যকর দৈর্ঘ্য 50% কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তাহলে আমরা এই জিনিসটা লিখতে পারি। দেখেন, এল সমান আমাদের এল প্রাইম সমান কত? L + 50%। এল এইটা কিন্তু বোঝার চেষ্টা করবেন, যেহেতু বৃদ্ধি পাইছে, আদি এর বৃদ্ধি পাইছে, মানে আদি থেকে কতটা বৃদ্ধি পাইছে, এই কারণে এলটা আগে হবে। তাহলে এটা যদি করেন L + 50/100 নিচে এল, এটা যদি করেন তাহলে 3L/2 থাকে। এটা ক্যালকুলেশন করলে আপনারা নিজেরাও পাবেন। তো এখন এই মানগুলো যদি আমরা একটু বসাই দিই, তাহলে দেখেন আমাদের হয়ে যাচ্ছে। মানগুলো যদি আমি এখানে বসাই, দেখেন L' মানে কত? 3L, নিচে আমাদের 2, আর এখানে L মানে L বসাইলাম, গুণন কত? T থাকবে। L কাটা, তাহলে কি থাকবে? √3/2। কত থাকবে? √3/2 T। এটাই আমাদের অ্যান্সার। √3/2 এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। মানে এটা যদি আরও ভাঙাইতে চান, আমার প্রিভিয়াসে আমি আবারও বলতেছি যে আমাদের কিন্তু এইগুলোর জন্য আলাদা একটা প্লে লিস্ট আছে, যেখানে হাতে ক্যালকুলেশন করতে পারবেন। √1, √2, তারপর আমি এখানে আপনাদের শিখাই দিই, খুব ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ। ওকে, মনে রাখবেন √1, √2, √3, √4, √5, √6, √7, √8, √9, √10। হ্যাঁ, হাতের লেখা মনে রাখবেন। ইউটিউব চ্যানেলে যত মানুষ বা যত ভাই ক্লাস নেয়, সব থেকে খারাপ যদি কারো হাতের লেখা থাকে সেটা আমার। একটু কষ্ট করে বুঝে নিয়েন। হ্যাঁ, √1কে করলে কি হয় মনে রাখবেন? √1কে করলে 1, √2কে করলে কি হয় এটা মুখস্থ রাখবেন। দুইটা জিনিস মুখস্থ রাখবেন, √2 এবং √3। 1.41
1.73। ঠিক আছে, এই দুইটা একদম মুখস্থ রাখবেন। এইবার আসেন √4, √4 কে করলে 2, √9 কে করলে কত বলেন তো 3, তাই না? এইবার আসেন ভাই √5, √6 কত, খালি কি করবেন 2.2 করে যোগ করে দিবেন। 2 এর সঙ্গে যে 0.2 যোগ করেন 2.2 আসে, এর সঙ্গে আরও কি করবেন 0.2 যোগ করবেন, এর সঙ্গে আরও 0.2 যোগ করবেন, এর সঙ্গে আরও পয়েন্ট যোগ করবেন, দেখছেন? আবার যদি 2.8 এর সঙ্গে 0.2 যোগ করেন 3 কিন্তু চলে আসে, হ্যাঁ 3.0, যাই হোক। আর 10 কে করলে কত 0.1 আসে। ও সরি, এটা ভুল হয়েছে, 10 কে করলে 0.1 কেন 3.2 আসে। যাক, এটা বাদ দেন, এই পর্যন্ত দেখলে আশা করি হবে। তো √3/√2 এটা আলটিমেটলি করলে আসে 2.2t। ঠিক আছে, সো এইটা ছিল হচ্ছে আমাদের বেসিকটা, আমি আপনাদেরকে বুঝালাম। এখন আমরা শর্টকাটটা শিখবো। তার আগে আমি আবার বলি, শর্টকাট শেখার আগে যদি এই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা বেশি করে লাইক দিবেন। লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, সো আপনার ফ্রেন্ডরাও দেখতে পাক, এটা ইনশাল্লাহ আমি চাই। আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। মনে রাখবেন যে ইসলামের একটু দাওয়াত দিই, মনে রাখবেন দুনিয়া কিছুই না, পড়াশোনা নাথিং। চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দিই। দুনিয়া মরে গেলে ভাই সব শেষ, এই পড়াশোনা নাথিং কিছুই না, বুঝতে পারছেন? পড়াশোনা করে কি হবে আসলে, আলটিমেটলি টাকা পয়সা তো কামাই করবেন, তাই না? কম টাকা ইনকাম করে মনে শান্তি নিয়ে থাকা যায়। তো চেষ্টা করবেন দুনিয়াতে চলাফেরার জন্য অবশ্যই হালাল পথে চলার। অবশ্যই পড়াশোনার প্রয়োজন আছে, কিন্তু আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছে যেই জন্য, সেই জিনিসটার জন্য বেশি করে করি। হ্যাঁ, আচ্ছা দেখেন এবার শর্টকাট ট্রিক্সটা দেখি। শর্টকাট, তাই না? শর্টকাট যার জন্য বসেছিলেন এতক্ষণ। ওকে, আমাদের কি বের করতে বলছে ভাই? আমাদের বের হচ্ছে টি প্রাইম। তো টি প্রাইম সমান লিখবেন 1 + x/100, এইখানে রুট দিবেন এবং গুণ দিবেন টি। এটা হচ্ছে আমাদের শর্টকাট। এখন বলতে পারেন ভাই এক্স মানে কি? এখানে এক্সটা যেটা আছে, এক্স মানে হচ্ছে কত পার্সেন্ট বাড়াইছেন, এইটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এটা যদি আমি করি, এটা যদি আমরা করি তাহলে কত আছে? এখানে 50% বৃদ্ধি করছে। তাহলে কি লিখতে পারি 1 + 50/100 গুণন কত টি। তাহলে এটা যদি করেন তাহলে কত আসবে? √3/2 আসবে। আপনি একটু করেন, দেখবেন যে একই আছে। দেখছেন √3/2। এখন যদি প্রশ্ন বলে যে দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি বাড়ালে, যদি না বলে, যদি এখানে বলে যে এত পার্সেন্ট হ্রাস, তাহলে কি হবে ভাই, তাই না? যদি হ্রাস পায় তাহলে কি হবে? তার আগে বলি যে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন, আমাদের প্রত্যেকটা অধ্যায়ে এরকম শর্টকাট ট্রিক্সের পেইড ব্যাচ আছে একটা। হ্যাঁ, আপনারা চাইলে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিট হতে পারেন। পেইড ব্যাচ বেশি না, অনলি 750 টাকা। কত? আপনি 750 টাকা দিলে আমাদের যে পেইড ব্যাচ আছে এখানে ইনশাল্লাহ এনরোল করতে পারবেন। আপনার ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার, চাইলে ম্যাথেও এনরোল করতে পারেন। বিস্তারিত আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন। আসলে অনেক টাকা তো অনেক জায়গায় খরচ করেন, তাই না? তো এই টাকা আশা করি আহামরি কঠিন কিছু না। আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আশা করি যে আপনার প্রত্যেকটা অধ্যায়ে আপনি এইচএসসি হন বা অ্যাডমিশন আপনার কাজে দিবে। চলেন আমরা এবার দেখি যে আমাদের যদি এবার হ্রাস পাইতো তাহলে কি করতাম? কিছুই না, হ্রাস পেলে জাস্ট টি প্রাইম সমান কি লিখতাম 1 - x/100, এখানে একটা রুট করে দিতাম, পুরাটার উপর রুট কিন্তু, গুণন কত টি। সো আপনি এখানে 50/100 করে দিন, তাই হয়ে যেত। কথা বুঝতে পারছেন? সো আমাদের ছিল আজকের যে টাইপটাকে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে কী করতে হবে। যদি এই পর্যন্ত বুঝে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী কোন চ্যাপ্টারটা চান, ঠিক আছে, এটা অবশ্যই কমেন্ট করবেন। আমি ওই চ্যাপ্টারের উপর আপনাদের লেকচার দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর আমাদের পেজ এবং গ্রুপ আছে, দয়া করে এখানে যুক্ত হয়ে যাবেন। বিস্তারিত প্রথম কমেন্টে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।